আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই সেশনে আপনাদেরকে আমি ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয় এবং ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি কোনো ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইটটা আসলেও সেরকম হবে কি না এবং ওয়ার্ডপ্রেস শিখে আপনি কী পরিমাণে আর্নিং করতে পারবেন মার্কেট প্লেস থেকে, সেটাই মূলত আপনাদের কোশ্চেন। আমি আপনাদেরকে এই কোশ্চেনগুলো ভেঙে দেওয়ার আর কি চেষ্টা করব। প্রথমত আমরা জেনে নেই যে ওয়ার্ডপ্রেস আসলে কী। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস আবার কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া এটা আবার কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আবার কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে অনলাইনে আমরা যে সব কন্টেন্টকে ম্যানেজ করে থাকি, যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, আমাদের প্রোফাইল সাজিয়ে রাখি, এটা কিন্তু আমরা অন্য একটা ওয়েবসাইটে করি। facebook.com এই যে ডোমেইন, এদের ওয়েবসাইটে আমরা করে থাকি, এদের যে হোস্টিং রয়েছে সেখানে আমরা করে থাকি। বাট এটা যদি আমরা নিজস্বভাবে অনলাইনে আমাদের আমিত্বকে বজায় রেখে যদি আমাদের ওনারশিপ অনলাইনে নিয়ে যদি এ ধরনের কিছু করতে চাই, সেটাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট বলে। মানে অনলাইনে কোনো কন্টেন্টকে ম্যানেজ করাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট বলে। সিস্টেম এখন কাকে বলে? আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট করে বিভিন্ন সিস্টেম রয়েছে, তার মধ্যে নাম্বার 1 জনপ্রিয় ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার, যেটা কিনা একদম ফ্রি। এখন ওয়ার্ডপ্রেস কারা ব্যবহার করবে? আসলে যারা প্রোগ্রামিংয়ে একটু দুর্বল আছে, যারা চাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যে তাদের ওয়েবসাইটটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করার জন্য, তারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন। ওয়ার্ডপ্রেস শিখে আপনি কী পরিমাণে আর্নিং করতে পারবেন? আপনি যদি একজন প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস ডিজাইনার হয়ে থাকেন, আমি ডেভেলপারের কথা বলবো না, তাহলে আপনি মাসে অন্তত 40 থেকে 50 হাজার টাকা নিম্ন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন মার্কেট প্লেস থেকে। আমি শুধুমাত্র ইনকামের আপনাদের ইনফরমেশনটা শুধুমাত্র দেই। ওয়ার্ডপ্রেস মূলত আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, প্রত্যেকটা ওয়েবসাইটের পেছনে কিন্তু কোনো সোর্স কোড থাকে। যেমন আমি এই ওয়েবসাইটে আসি, দেখুন এই যে wordpress.com, এখানে যে ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে .com যে ওয়েবসাইটটা রয়েছে, এখানে এসে যদি রাইট ক্লিক করে আমি যদি ইন্সপেক্ট ক্লিক করি, এখানে আমরা বিভিন্ন সোর্স কোড দেখতে পারবো। অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইউএ প্রেস করি, আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটের বিভিন্ন সোর্স কোড। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়ার্ডপ্রেস নিজেও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। কি হইতে পারে এর এক্সাম্পল? কি হইতে পারে? যেমন আপনাকে হয়তো কেউ রেডিমেড জামা বানিয়ে দিয়েছে, সেই জামাটা আপনি দর্জির কাছ থেকে বানাইতে পারতেন। তো গার্মেন্টস ফ্যাক্টরি করছে কি, যে ওই যে সেম জিনিসটাই কটন নিয়েছে, সুতা নিয়েছে, সেম জিনিসটাই কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দিয়েছে। দর্জিও সেম জিনিসটা আপনাকে নিজে হ্যান্ডমেড করে আপনাকে দিয়ে দিয়েছে। ওয়ার্ডপ্রেস জিনিসটা হলো রেডিমেড জিনিসটার মতো। আপনি খুব সহজেই কোনো কন্টেন্টকে, কোনো ট্যাবকে, কোনো বাটনকে, ওয়েবসাইটের কোনো বাটনকে আপনি যে জায়গায় সেট করবেন, এই যে যেমন ধরুন এগুলো বাটন, এটা এখানে সেট করা রয়েছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে কী কী ডিজাইন হবে, কী কী ডিজাইন হবে না, সে এভরিথিং আসলে এর উপরে নির্ভর করে থাকে। এখন ওয়ার্ডপ্রেস আসলে কী ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা? যেমন আমরা যদি অনলাইনে কোনো কিছু সার্চ দেই, প্রত্যেকটা ভিজুয়াল কন্টেন্টই কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেস নিজেও কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। আমরা যদি ওয়ার্ডপ্রেস এখানে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএসপি ল্যাঙ্গুয়েজ। পিএসপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পিএসপি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ওয়ার্ডপ্রেস তৈরি করা। ওয়ার্ডপ্রেস মূলত যে সিস্টেমে সাপোর্ট করবে, এখানে বলে দিয়েছে ইউনিক্স লাইক, তারপর উইন্ডোজ, লিনাক্স, এই সিস্টেমে ওয়ার্ডপ্রেস আসলে সাপোর্ট করবে, অপারেটিং সিস্টেম। ওকে, তা ওয়ার্ডপ্রেস আসলে কেন আসলো? ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয়তা কেন মানুষ মনে করলো? এক টাইমে যখন মানুষ এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এইসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মানুষ ওয়েবসাইট ক্রিয়েট করা শুরু করলো, তখন অনেক সময় লেগে যেত। বিষয়টা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল একটা ওয়েবসাইট তৈরি করা এবং ডেভেলপ করা, সেটাকে ওয়েবে পাবলিশ করা অনেক একটা হ্যাসেলের মধ্যে পোহাইতে হয়েছিল মানুষকে। কিন্তু ওয়ার্ডপ্রেস কর্পোরেশন যখন চিন্তা ভাবনা করলো যে এই ধরনের আমরা একটা CMS সাপোর্ট করব, যে CMSটা চাইলে কেউ খুব সহজেই কাস্টমাইজ করেও একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবে, ডিজাইন করতে পারবে, তারা মূলত এই উদ্যোগটা নিয়েছিল 2003 সালে। দেখুন এটা ফাউন্ডেড ডেট হয়, ইনিশিয়াল রিলিজ ডেট হচ্ছে 2003 সালে।
3 সালের আগে এরা অনেক স্ট্রাগল করতেছিল তাদের সিএমএসটাকে বাজারে আনার জন্য। এর আগে অনেক জনপ্রিয় ছিল, সিএমএস ছিল, যারা মার্কেটে অলরেডি ভালো ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতেছিল। বাট ওয়ার্ডপ্রেস যে কিনা একদমই সম্পূর্ণ ফ্রি একটা প্ল্যাটফর্ম, যাকে আপনি ব্যবহার করে খুব সহজেই নান্দনিক আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ ফ্রি একটা সিএমএস। তো ওয়ার্ডপ্রেস আসলে আপনাদের যে এই কোশ্চেনগুলো আপনাদের ওয়ার্ডপ্রেসের উপরে আমি আশা করি দিতে পেরেছি। আপনাদের এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তারপরে আমাকে জানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত অল টিপস বসের সাথে থাকবেন। অল টিপস বস শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য তৈরি করা, আপনাদের পাশে থাকার জন্য অল টিপস বস তৈরি করা। তো সেক্ষেত্রে আপনারা অল টিপস বসের সাথে থাকবেন। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে প্রয়োজন নেই, বিকজ ইটস ইউর রাইটস। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।